সময়টা হবে 483 BC। ঠিক এই বছরই গৌতম বুদ্ধ মারা যান। ওকে, শুধু তোমাদের যে ডেটটা চেয়ে নেয় না, তাও এই অ্যান্সারটা করে দেবে গৌতম বুদ্ধ কবে মারা যায়, কার সময়। অ্যান্সার হবে 483 BC। রাজা ছিলেন কে সময়? অজাতশত্রু। গুরুত্ব তো শর্টকাটে লিখে নেবে সূত্রপিটক ও বিনয় পিটক। লিখে নাও, ডিটেলস করে দেবে। সূত্রপিটক ও বিনয় পিটক। একটু আগে তোমরা লিখতে ত্রিপিটক কি, তার মধ্যে দুটো পিটক হলো সূত্রপিটক, বিনয় পিটক। এই সময় লিখে হচ্ছে। এবার আমরা আসবো দ্বিতীয় মহাসংগীতি। ওই পয়েন্ট অনুযায়ী আমরা এবার আলোচনা করব। স্থান কোথায় হয়েছিল, তো যদি এইভাবে প্রশ্ন দিয়ে দেয় কোথায় হয়েছিল, অ্যান্সার লিখবে বৈশালী। কোথায় হয়েছিল? বৈশালী। সভাপতিকে, তো অ্যান্সার লিখবে সবকামী। কোনটা? সবকামী। রাজা কে ছিলেন এই সময়? অ্যান্সার লিখবে কালাশোক। রাজা ছিলেন কালাশোক। কবে হয়েছিল যদি বলো, তো 100 বছর পরে 383 BC। এটা কিন্তু উল্টো দিকে যাবে, যেহেতু BC আছে আমাদের, বিফোর ক্রাইস্ট, খ্রিস্ট পূর্বাব্দ। গুরুত্ব কি? এটা গুরুত্ব তোমাদের দরকার নেই, ডিটেইলস এটা দেখে দাও। এরপরে তৃতীয় কোথায় হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তৃতীয়তে তোমরা স্টার মার্ক করে রাখো, যেমন প্রথমটা ইম্পর্টেন্ট ঠিক তৃতীয়টাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোথায় হয়েছিল, তো অ্যান্সার হবে পাটলিপুত্র। আজকের যে বর্তমান পাটনা, সেটাই পাটলিপুত্র। সভাপতিকে, এই নামটা একটু অন্যরকম, ভালো করে মনে রাখবে, মোগলি পুত্র তিস্য, বা কোনো কোনো জায়গায় তিসস লেখা থাকে, মোগলি পুত্র তিস্য। রাজা কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, যে তৃতীয় বুদ্ধ সংস্কৃতির সময় রাজা কে ছিলেন, এটা হবে সম্রাট অশোক। সম্রাট অশোক। সময়টা মোটামুটি এই টাইমটাই বিভিন্ন জায়গায় আছে, 251 BC। এর গুরুত্বটা ইম্পর্টেন্ট। হ্যাঁ,